মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবারের এখন ঘড়ির কাঁটা 9:30 ঘরে। আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানালাম। আজকে বৃহস্পতিবার, আজকে মেয়ের পরীক্ষা নেই, আজকে ছুটি দিয়েছে। ছুটি দিয়ে কালকে হচ্ছে ওদের অ্যারিথ। তা অন্যবার দুদিন ছুটি দেয়, দুদিন ছুটি দিয়ে অ্যারিথ হয়। তা দুদিন ছুটি দিলে অঙ্কটা প্র্যাকটিস ভালো হয়। তা যদিও প্র্যাকটিস করাই আছে সব কিছু, তবুও পরীক্ষার আগে একটু তো রিভিশন মানে হলে বেশি বেশি রিভিশন যত হবে ততই ভালো। তা একদিনই ছুটি পাওয়া গেছে, যাক একদিনের ছুটিতেই যা আশা করা যাক যা হবে। তা যাই হোক, তা উঠেছি আজকে একটু দেরিতে উঠেছি, কারণ রোজই তো সকাল সকাল উঠছি, রাত করে শোয়া হচ্ছে। তা আজকে উঠেছি তখন কটা বাজে, 8:30। মেয়ের পড়া আছে আবার সায়েন্সের, ওই অঙ্কের স্যারই ডেকেছে আর কি, 9টা থেকে পড়া। তা আজকে লাভপুর নিয়ে গেছে, আজকে লাভপুর অফিস ছিল, কিন্তু লাভপুর অফিসটা আজকে আমি যেতে বারণ করলাম, একটা বিশেষ কারণ আছে। তা সেই জন্যই, কেন বারণ করেছি, কিসের জন্য বারণ করেছি যে পরে জানাচ্ছি। না, পরে জানিয়ে কোনো লাভ নেই, মানে বলে দিলেই হয় আর কি, কিছুই না, মানে বাজারে পাঠিয়েছি আর কি। আর বাজারে মানে আজকে অনেক কিছু মাছ ফাছ মানে সব কিছু অনেক কিছু মানে মানে থেকে থেকে বাজার সব কিছু অনেক কিছু করে আনতে হবে, তার একটা স্পেসিফিক কোনো মানে কারণ আছে আর কি। তা সেই কারণটা পরে জানাবো, কী কারণে আমি এত কিছু বাজার টাজার করছি আজকে, তা সেই কারণটা আমি পরে জানাবো। আপাতত এখন লাপু বাজার গেছে, বাজার থেকে সব নিয়ে আসুক, তারপর দেখাচ্ছি যে বাজার থেকে কী কী আনলো। আপাতত চলুন এখন রুটির আয়োজন করি। যেটুকু আটা মাখা আছে আমার মনে হয় না হবে বলে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার নতুন ফ্রিজটা, ওরে বাবারি, এটা কিন্তু আমার নতুন ফ্রিজটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু এই দেখুন ভর্তি, পুরো ভরা ভর্তি। কিন্তু ডিপ ফ্রিজটা এটা কিন্তু আমি আমিষ করিনি, এটা নিরামিষ আছে জানেন। এই দেখুন ডিপ ফ্রিজ, এখানে কড়াইশুঁটি স্টোরেজ করেছি, ব্যাস ডিপ ফ্রিজ খালি। এটা আমি করেছি, আমিষ করিনি, নিরামিষ করে রেখেছি। কারণ সব ফ্রিজ আমিষ করে ফেললে না খুব মুশকিল, কারণ এই ফ্রিজটা আমার আমিষ অলরেডি আছে, এই যে দেখতে পাচ্ছেন এটাই আমিষ আছে, এটাও পুরো একদম লোডেড, দেখতে পাচ্ছেন দেখুন পুরো লোডেড। মানে কি, 3টে মানুষ আর একটা পোষ্য, তার 2টো বড় ডবল ডোরের ফ্রিজ, বুঝতে পারছেন কী পরিমাণে খাওয়া দাওয়া করি। চলুন, এখন যদিও সবাইরই বেশিরভাগ মানে মানুষেরই ওই ওই এই ফ্রিজগুলোকে কি বলে বেশ, ওই একসাথে ডবল ডোর যেগুলো হয় না, ওইগুলো কিনে নিলেই তখন ভালো হতো আমার। তখন তো বুঝিনি যে ভবিষ্যতে আমার আরেকটা ফ্রিজ লাগবে। তাই আমার বর বলছিল সেদিন, বলে তখন যদি বলতে তাহলে একেবারে ওই ফ্রিজই নিয়ে নিতাম। সেই তো আমার সেই দাম পড়লো, 2টো ফ্রিজ কিনতে যে দামটা পড়েছে তার থেকে বরং ওই একটা ফ্রিজ কিনলে আমার, তখন অফার চলছিল, আমি যে সময় ফ্রিজ কিনেছি মানে আমার 15 আগস্টের ইয়েতে, হ্যাঁ 15 আগস্টের ইয়েতে কিনেছি, তো তখন অফার চলছিল, ভালো ডিসকাউন্ট পেয়েছিলাম। তা সেই জন্য অফার চলছিল, প্লাস আমি একটা গিফটও পেয়েছিলাম। গিফটে বেশ কী সব ছিল, হাবিজাবি সব কিছু, কি মাইক্রোওভেন কী সব গিয়েছিলো, তা সেইগুলো বাদ দিয়েছিলাম, দেওয়ার পরে প্রচুর ডিসকাউন্টও এসেছিলো, এমনি অফার ছিল প্লাস আবার ডিসকাউন্টও পেয়েছিলাম। তা খুব সস্তায় মানে হয়ে গেছিলো আর কি, দামের থেকে অনেকটাই কম পড়েছিল। তা সেই জন্যই আমার বর বলছি যে তখন যদি তুমি একেবারে ওই ফ্রিজ নিতে তাহলে আমার সুবিধা হতো, কারণ 15 আগস্টের আগে আমার মানে 15 আগস্টের দিন আমার গৃহপ্রবেশ হয়েছিল, আর 15 আগস্টের আগে আমি সব কিছু গুছিয়েছিলাম, ঘর তো গুছিয়েছিলাম, ফ্রিজটাও কিনেছিলাম, সব কিছুতেই আমি ডিসকাউন্ট পেয়েছি, কারণ সব ইলেকট্রনিক্স জিনিসই আমি 15 আগস্টের আগেই কিনেছি, আর সবেতেই প্রায় অফার পেয়েছি। সব আমার তো সবই নতুন, আমার তো পুরোনো বাড়িতে কিছুই ছিল না, ফ্রিজ ছিল কিন্তু এই ফ্রিজ তো ছিল না, ডবল ডোরেরই ফ্রিজ ছিল, সেটা অন্য, এটা তো নতুন করে কেনা হয়েছে আবার। তা যাকে ওইসব বক করে লাভ নেই। তা চলুন এখন 1 কাপ চা খাই, চা খেয়ে তারপরে রুটি আর ভেন্ডি আলু ভাজা করবো। চলুন, হ্যাঁ আমার কিন্তু এখানে রুটি হয়ে গেছে, এই যে এখানে রুটি করা আছে,
আর এখানে ভেন্ডি আলু ভাজা হয়ে গেছে। মেয়েকে আনতে গেছে লাপু, মেয়ে আসুক তারপরে খাবো, তারপরে দেখাচ্ছি কি কি বাজার এসছে। ঠিক আছে, এখানে মটর ডাল সিদ্ধ করব এখন। আজকে দুপুরে হচ্ছে মটর ডাল সিদ্ধ, বাঁধাকপির তরকারি আর চিংড়ি মাছের ঝাল করব। তারপরে মাছের পোটলাতে এখনও হাত দিইনি, মাছ ধুতে ধুতে আমার 1 ঘন্টা লেগে যাবে আজকে। তার মধ্যে সেরকম হচ্ছে গন্ডগোল। ওরে বাবা রে, যা বকা দিতে বাধ্য হলাম, এত ডিস্টার্ব করছে। গৌরীদি এসছে, গৌরীদির পিছনে অফ। আচ্ছা, মটর ডাল সিদ্ধ করবো, তার মধ্যে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা, একটু লবণ, ঠিক আছে, আর একটু হলুদ আর একটু চিনি দিয়ে, আর দেবো একটু সর্ষের তেল। কি চাই? তেজপাতা। ওই দেখ, এই যে মটর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে বাঁধাকপিটা একটু জাস্ট ভাপিয়ে নিচ্ছি। বাঁধাকপি আর কড়াইশুঁটি এর মধ্যে আছে, একটু ভাপিয়ে নিলে না তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, নাহলে বাঁধাকপি রান্না করতে গিয়ে আমার 1.5 ঘন্টা সময় লাগবে। আর এখন কাটাকুটিটা করে নিই, বাটাকুটিটা করে নিই, নিয়ে তারপরে মাছে হাত দেবো। বুঝতে পেরেছেন? আমাদের টিফিন সব খাওয়া হয়ে গেছে। আর এখানে শেরু বদমাইশি করছে, গৌরীদি এসছে, ওই চললো। ওই দেখুন। এই মামা চলে আছো মাম্মা, চলে আছো, এদিকে চলে আছো মাম্মা, আছু কল এদিকে আছো মাম্মা, মাম্মা 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 মাম্মা, এই মাম্মা, আমার মেয়ে অঙ্কে মন দিয়েছে, এই যে ওর কালকে অঙ্ক পরীক্ষা। চলুন বন্ধু, এখানে দেখিয়ে দিই, এখানে মটর ডাল সিদ্ধ হয়ে গেছে আমার, ঠিক আছে। আজ খুব তাড়াহুড়োর মধ্যে আছে, এক তো বৃহস্পতিবার, তার মধ্যে এখনো পর্যন্ত এই মাছে হাত দিতে পারিনি, এখনো রান্না করব। কি নিয়ে এসছে রে ও? কি খাচ্ছে কি ও? কতক্ষণ কটর করে মারবো কিন্তু সেরা। আরে পুতি এরকম কর্মর করে চিবচ্ছে। আচ্ছা, এখানে বাঁধাকপিটা ভাপিয়ে নিয়েছি, জল ঝরাতে দিয়েছি, বাঁধাকপির আলু কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচিয়েছি, এখানে বাটনা করে নিয়েছি। আচ্ছা, আর কি দেখাবো? এখানে শেরুর ভাত বসিয়েছি, এখানে বাঁধাকপিটা এখন বসাবো, ওখানে গৌরীদি যাচ্ছে। আর কি দেখাবো? আর এখানে শেরু কাজ করছে, ঠিক আছে। তা চলুন, মটর ডাল সিদ্ধ হয়ে গেছে, বাঁধাকপিটা হয়ে গেলে আর করবো হচ্ছে চিংড়ি মাছ ভাপা, ঠিক আছে। চিংড়ি মাছের পেস্টটাও বানাবো, মাখিয়ে টাকিয়ে রেখে দেবো, খাবার আগে সিটি মেরে নেবো। তো চলুন রান্না করে তারপর আসছি।
আজকে কি কি বাজার থেকে এসেছে। মাছের বাজারটা আগে দেখিয়ে দিই। এখানে আছে হচ্ছে গলদা চিংড়ি, এই যে বড় সাইজের গলদা চিংড়ি। এখানে আছে ভেটকি মাছ, এখানে চিকেন, এটা যদিও শেরুর। আচ্ছা, এখানে আছে একটা বড় কাতলা মাছের মাথা, আর এখানে আছে কাতলা মাছ। ঠিক আছে, এই হচ্ছে আজকের মাছের বাজার। আর চিংড়ি তো এনেছে দেখলেনি, সেই চিংড়ি এখানে ভাপা হয়েও গেছে, নারকেল সর্ষে দিয়ে ভাপা করেছি। আর এখানে শেরুর ভাত চিকেনও সিদ্ধ হয়ে গেছে। এইবার মাছের এই সবজি বাজারের মধ্যে এনেছে পেঁয়াজ কলি, ডাঁটা, ভেন্ডি, উচ্ছে, পটল, আচ্ছা ধনেপাতা। এটা এনেছে সেই যে সরু সরু একদম নরম যে ডাঁটাগুলো হয় না, শুধু খাবার জন্য ভাতে বা চচ্চড়ি, সেই। এখানে আছে পেঁয়াজগুলো আমার এক্সট্রা হয়েছে, গন্ধরাজ লেবু, পাতিলেবু, কাঁচা লঙ্কা। এখানে আছে লাল শাক, মানে লাল নোটে যেটাকে বলে। এই হচ্ছে সবজি বাজার। ঠিক আছে, তাহলে দেখিয়ে দিলাম মাছের বাজার, সবজি বাজার কী কী। সবজি বাজার একটু কম আছে, মাছের বাজারটা বেশি আছে। আর কেন আজকে এত কিছু আমি মাছের বাজার, আর আজকে আরেকটা কথা, আজকে এই সব কিছু বাজারের মানে টাকা আমি দিয়েছি, মানে খরচা আমার। ঠিক আছে, এটাও বলে দিলাম। মানে আজকে যাবতীয় বাজার করেছে, তার সাথে মুদিখানার কিছু জিনিসও আনা হয়েছে, যেটা এখানে মানে রাখা রয়েছে। এই যে ওই তেল, ময়দা, কাজু, পোস্ত, সর্ষে, যা যা রান্না করতে লাগবে, মানে আগামীকাল, আজকে বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবারে আমার যা যা রান্না করতে লাগবে সেই সব ইনগ্রিডিয়েন্টসগুলো সব এনে দিয়েছে লাপ্পু। টাকা সমস্তটা আজকের বাজারের জন্য টাকাটা সমস্ত আমি দিয়েছি, মাছের বাজার, সবজি বাজার, মুদিখানার বাজার, সমস্তটা। ঠিক আছে, তা কেন এত বাজার, কেন এত টাকা আমি দিচ্ছি বাজার করার জন্য টাকা, কেন এতই বা করছি, সব কিছু জানাবো, সেটা হচ্ছে কাল। ঠিক আছে, আজকের জন্য এটুকু দেখে রাখুন বাজার দোকানগুলো। কালকে আগামীকাল আমি কেন বাজার করছি, কিসের জন্য করছি, কেন করব, সবটা আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই করব। ঠিক আছে, তা চলুন, রান্নাবান্না হয়ে গেছে। এবার মেয়েকে একটা পেয়ারা কেটে দেবো, দিয়ে আমি স্নান করতে যাবো। আজ আবার বৃহস্পতিবার, লক্ষ্মীর ঘট পাতা আছে। চলুন। আর আমার ছেলেটা বেচারা ঘুরতে একবার গেছে কিন্তু, হ্যাঁ, ও আবার ঘুরতে যাবে, যেহেতু লাপ্পু বাড়ি আছে। চিল্লিয়ে নিজেই মাথা খুঁড়ছে, নিজেই মাটিতে বসে পড়ছে। ওই দেখুন, একবার করে এসে জল খাচ্ছে, এখানে জল দেওয়া আছে, একবার করে এসে জল খাচ্ছে আর এখানে বসে থাকছে। আমার বাবাটাকে আজকে আমি একটুও কোলে নিতে পারিনি সকাল থেকে, এত মায়া লাগছে, খালি মুখের দিকে দেখছে। এত ব্যস্ত তো, সব করে নি, তারপর কোলে নেবো, আদর করবো। চলুন, হ্যাঁ চলুন বন্ধু, বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো, ঘট পাতা সব কিছুই আমার কমপ্লিট, সব কিছুই হয়ে গেছে। শুধু সন্ধ্যাবেলা পাঁচালিটা পরে নেবো, তাহলেই হবে। আমি সন্ধ্যাবেলার দিকেই পাঁচালি পড়ি নর্মালি। এই যে একবার দেখিয়েও দিই, ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে, তো সব হয়ে গেল। এবার চলুন আজকে কি কি রান্না করেছি, সেই রান্নার একবার ফাইনাল লুকগুলো দেখিয়ে দিই। আচ্ছা, এখানে আছে মটর ডাল সিদ্ধ। আজকে খুব সাদামাটা রান্না করেছি, 3 রকম রান্না, খুব সাদামাটা। আচ্ছা, এখানে আছে বাঁধাকপির তরকারি, আর এখানে আছে চিংড়ি মাছ ভাপা। এটা নারকেল সর্ষে দিয়ে যে চিংড়ি মাছ ভাপে হয় কৌটোয় করে, সেটা গন্ধ তো অপূর্ব বেরিয়েছে। আর এখানে শসা, আর এখানে পেঁয়াজ আর লেবু আছে। ব্যাস, এই হচ্ছে রান্নার আজকে। আর এখানটার অবস্থা দেখছেন, খেয়ে দিয়ে উঠেই সব আমাকে গোছাতে হবে, তারপর শুতে যাওয়া। আর শেরুকে আজকে ভাত দিলাম, শেরু আজকে ভাত খায়নি। দেখুন, দেখুন অর্ধেক ভাত পুরো পড়ে আছে, ওই যে ওখানে চুপটি করে গিয়ে শুয়ে আছে। ওর আজকে খিদে নেই না মন খারাপ, বুঝতে পারছি না, দেখতে পাচ্ছেন। চলুন, গুড ইভিনিং বন্ধুরা। এখন বাজে হচ্ছে 7:30। এখন চা করেছি, আমার আর লাপুর চা করেছি। আজকে বিস্কুট খাবো না, আজকে মুড়ি দিয়ে চা খাচ্ছি। একঘেয়ে বিস্কুট খাই তো মাঝে মধ্যে। ওই যে চাল ভাজাটা আছে না, একটা চাল ভাজা পাওয়া যায় খুব সুন্দর, ওই চাল ভাজাটা দিয়ে মুড়ি খেতে খুব ভাল লাগে। ওই চাল ভাজাটা আনা হচ্ছে না, তা মুড়ি দিয়েও ভাল লাগে খেতে, এই জন্য মুড়ি দিয়ে একটু চা খাচ্ছিলাম। আজকে
মাঝে মধ্যে একটু বিস্কুট মানে ভাল লাগে না সব সময়, আর বিস্কুট খেলে দেখবেন মুখটা কিরম সাথে সাথে টক হয়ে যায়। তা চলুন, আজ সন্ধ্যেবেলা অনেক কাজ আছে। এই যে বাসন কোসন দেখতে পাচ্ছেন, সব কিচ্ছু পরিষ্কার করতে পারিনি, সব এখন করব। চলুন। এক ঢোকে চা খেলাম, এখান দিয়ে যাচ্ছে চাটা। তা পাঁচালি পড়া ছিল সন্ধেবেলা, পাঁচালি পড়লাম, তারপরে চা করলাম, চা খেলাম একটু মুড়ি দিয়ে। এবার কাজে হাত দেবো। রাত্রিবেলা রান্না কিছু করতে হবে না, কালকে যে ট্যাংরা মাছের ঝোল করেছিলাম সেই ট্যাংরা মাছের ঝোল আছে, আর দুপুরবেলা যে চিংড়ি মাছ ভাপা করেছিলাম নারকেল দিয়ে সর্ষে দিয়ে সেও আছে, বাঁধাকপির তরকারি রয়েছে, ডাল রয়েছে। বাঁধাকপির তরকারিটা এত ভালো হয়েছিল না খেতে, তা সব কিছুই আছে। ভাবছি আর কিছুই করবো না, ওই দিয়েই সব কিছু হয়ে যাবে, ভালোভাবেই হয়ে যাবে। তা চলুন কাজে হাত দিয়ে, আজকে আর সময় নষ্ট করলে চলবে না। চলুন। দেখুন বন্ধু, এখানে আমি কিছু মশলা করে রেখেছি, ঠিক আছে। এখানে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আচ্ছা নিচে আছে রসুন বাটা, এগুলো সব কিছু মশলা করে ফ্রিজে রেখে দিলাম। কারণ কালকে যে রান্নাগুলো আমি করব সেগুলো যদি আমি মশলা করে করতে যাই আমার অনেকটা লেট হয়ে যাবে, তাই আজকে সমস্ত মশলা বেটে জেটে রেখে দিলাম। আর এখন করলাম হচ্ছে এই যে কড়াইশুঁটি সিদ্ধ করে পেস্ট করে নিয়েছি। এবার কড়াইশুঁটিটাকে আমি পুর বানাবো, ওই পেস্টটাকে। তার জন্য এখানে আদা আর কাঁচা লঙ্কা আমি ভিজিয়ে নিয়েছি, ঠিক আছে। আর তো লাগবে নুন মিষ্টি একটু ভাজা মশলা। তা চলুন, এখানে কড়াই বসিয়েও দিয়েছে, ঠিক আছে। পুরটা বানিয়ে নিয়ে আবার আসছি। এই দেখুন আমার কড়াইশুঁটির পুর একদম রেডি। নামানোর আগে সব কিছু দিয়েছি, লবণ, চিনি, আদা লঙ্কা সব দিয়ে লাস্টে নামানোর সময় গরম মশলা আর ভাজা মশলা দিয়ে নামিয়ে রেখে দিয়েছি। এবার আমার মেয়ে খাচ্ছে এখন পেস্ট্রি। এই যে চলুন বন্ধুরা, এখন বাজে হচ্ছে ঠিক 12টা বাজতে 3 মিনিট বাকি। আর আজকে আমি বলছিলাম না যে আগামীকাল আমার অনেক রান্না আছে। আজকে হচ্ছে মানে আগামীকাল লাভপুর বার্থডে, মানে হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে। যারা লাভপুর চেনেন না বা জানেন না, নতুন আমার ভিডিও দেখছেন তাদের জানিয়ে দিই, লাভপু মানে আমার হাজব্যান্ডের ডাক নাম। ওর আজকে বার্থডে, মানে রাত 12টা বাজলে ওর বার্থডে। তা বার্থডের জন্য তো কেক এনেছি, কালকে কাটিং হবে, কিন্তু আজ রাত্রিরে হঠাৎ বাড়িতে যা ইনগ্রিডিয়েন্টস ছিল সেই দিয়ে আমি আর মেয়ে চুপি চুপি সারপ্রাইজ দেবো বলে একটা কেক বানিয়েছি। এই দেখুন, দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন, আমি আর মেয়ে কেকটা বানিয়েছি। বাড়িতে যা ইনগ্রিডিয়েন্টস ছিল অল্প একটু ওই ক্যাডবেরিকে ব্লেন্ড করে একটা নর্মাল কেক করে ক্যাডবেরির বলগুলো দিয়ে উপরে সামান্য গুঁড়ো চিনি টিনি দিয়ে একটা অ্যারেঞ্জ করেছি কোনো রকমে। আসল কথা, ছোট একটা কেক যে আমি আনবো সেটা আজকে ভুলে গেছি আনতে, তাই সেই জন্য এইটা কোনো রকমে রাত্রিরে চুপি চুপি বানিয়েছি। আর বড় কেক তো আনা হয়েছে কালকে কাটিংয়ের জন্য, বুঝতে পারছেন। চলুন এবার ডাকি। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এটা আমি আর পিপিন দুজনে মিলে বানিয়েছি। হঠাৎ মনে পড়েছে যে রাত্রি 12টার সময় কাটার, তো কোনো ছোটোখাটো কেক তো আনা হয়নি, সেই জন্য এই যে আমরা সবাই চলে এসেছি। হ্যাপি বার্থডে বল বাবাই, বলেছিস? বলা হয়ে গেছে। মামা হ্যাপি বার্থডে, বাবার হ্যাপি বার্থডে মামা। ওই ধর, ওকে নামিয়ে দে, ওকে নামিয়ে দে, ও গরু। Happy birthday to you. Happy birthday
হ্যাপি বার্থডে। नहीं दे दे যা যা। हैप्पी बर्थडे এবার মোমবাতিটা বাজে দিয়েছে তো নাও এই করো। হ্যাপি বার্থডে বল 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 হ্যাপি বার্থডে। বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। একটু চকলেট তুলে ওকে একটু চাটি দাও, একটুখানি চকলেট শুধু। মোমবাতি চকলেট দিয়েছি। ব্যাস চলেন বন্ধু, আমাদের কেক কাটিং মানে একটা টেম্পোরারি কেক কাটিং, এটা একটা আনন্দ মজা, মানে এটা সাধারণ একটা বাড়িতে ফ্যামিলির মধ্যে মজা। এবার বলি এই ছোট কেকটাকে কিভাবে অ্যারেঞ্জ করেছি। আমরা বড় কেক যখন আনতে গেছি তখন মাথাটা না এতটা খেয়াল নেই, মানে তাড়াহুড়োর মধ্যে গেছি, এসে কাজ করব সেরুকে রেখে গেছি, তাড়াহুড়ো করে বড় একটা কেক নিয়ে আমরা চলে এসেছি। এবার বাড়ি আসার পরে হঠাৎ মনে পড়ে যে এই বাবাই বা মেয়েকে বলছি বাবাই বাবার বার্থডে 12টার সময় সেলিব্রেট করবো, একটা ছোট্ট কেকের পিস আনলে মানে 12টার সময় যে কেক কাটিং হয় না সেটা আমরা করতে পারতাম। তা মেয়ে বলছে দাঁড়াও মা, বাড়িতে যে বাবুচি কেক আছে, আপনাদের বাড়িতেও যদি হাতের সামনে এরকম ছোটোখাটো কোনো অনুষ্ঠানে হঠাৎ করে সেলিব্রেট করতে হয়, মানে যদি কেক মানে আনার না হয়, আপনারাও শুনে রাখুন। বাপুচি কেক বাড়িতে ছিল, তো সেই বাপুচি কেকটাকে বার করেছে, প্লেটের উপরে রেখেছে। এবার কিছু ডেয়ারি মিল্ক ক্যাডবেরি আমার ফ্রিজে থাকে, সেগুলো ছিল, সেইগুলোকে আমি মানে ব্লেন্ড করেছি, গলিয়েছি। ব্লেন্ড করার পরে লিকুইড ক্যাডবেরি হয়ে গেছে, বা ক্যাডবেরি সসও থাকলে, যাদের বাড়িতে ক্যাডবেরি সস থাকে তারাও ক্যাডবেরি সসও ইউজ করতে পারেন। এবার কেকটাকে প্লেটে রেখে কেকটার উপরে ক্যাডবেরিটা পুরো গলিয়ে দিয়েছি। তার উপরে ক্যাডবেরি কিছু বল ছিল, মানে ক্যাডবেরি বল, সেই ক্যাডবেরি বলগুলোকে ওপরে গার্নিশ করে দিয়েছি। আর উপর থেকে জাস্ট গুঁড়ো চিনি ছড়িয়ে গার্নিশ করে দিয়েছি। দেখতে অবভিয়াসলি ভালো হয়ে গেছে কেকটা, দেখে মনেই হচ্ছে না যে ওটা বাবুচি নর্মাল একটা 5 টাকা 6 টাকা দামের কেক, এত সুন্দর হয়ে গেছে। তাতে ক্যান্ডেল আর স্পার্কেল তো এনেইছিলাম, তা ওইটা দিয়ে কেক কাটিং হয়ে গেছে। যা হোক করে হলো। তা কালকের তো কালকের ব্যাপার, এই জন্যই আপনাদের বলছিলাম যে বিশেষ একটা কারণ। বিশেষ কী কারণ না, জন্মদিন। তা চলুন, এগুলো ছোটোখাটো একটা মুহূর্ত, জন্মদিন মানে কি বলবো, হ্যাঁ ওরে বাবারে, এটা হচ্ছে কি বলুন তো, এটা ছোটোখাটো একটা সেলিব্রেট, একটা আনন্দ মজা যাকে। তা চলুন আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। তাহলে নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা। আর হ্যাঁ, এই বুদ্ধিটা আমি মেয়েই বলেছে, কারণ ওর জন্মদিনের স্কুলে ওর বন্ধুরা নাকি এইভাবেই সেলিব্রেট করেছিল, এবং একটা নর্মাল কেকের ওপরে ক্যাডবেরি সস টস দিয়ে এইরমভাবে সেলিব্রেট করেছিল। তা আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে আপনাদের হাতের সামনে হঠাৎ করে ধরুন সেলিব্রেট করতে ইচ্ছা করছে, এরকম ছোটোখাটো কেক দিয়ে ক্যাডবেরি সস থাকলে বা ক্যাডবেরি গলিয়ে নিয়ে এইভাবে গার্নিশ করে ঘরোয়া ঘরে যা থাকবে, ঘরে দেখুন সবাইরই ছেলে মেয়ে থাকলে, বড় এমনকি ছেলে মেয়ে কেন বড়রাও এখন ক্যাডবেরি খাচ্ছে, ক্যাডবেরির এটা ওটা জিনিস সবাই পছন্দ করে, তা সবার ঘরে নিশ্চয়ই ছোটোখাটো সব কিছু ক্যাডবেরি থেকে থাকে, কেক থেকেই থাকে, এরমভাবে আপনারা করতেই পারেন। তা চলুন তাহলে এখানেই রেখে দিচ্ছি, কাল তো আছেই সব কিছু, টাটা।